হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মিঠুস ওয়ার্ল্ড। যেরকম আমার আগের ব্লগটাতে দেখেছো যে আমরা শান্তিনিকেতন পৌঁছে গেছি। এখন আমরা চলে যাচ্ছি কঙ্কালীতলার উদ্দেশ্যে। তো কঙ্কালীতলাতে দেখো পৌঁছে গেছি। এবার সব কিছু কেনাকাটা হয়ে গেছে মার জন্য, মালা, ফুল, মিষ্টি আর শাড়ি, আলতা, সিঁদুর এগুলো তো বাড়ির থেকেই নিয়ে গেছিলাম। তো এখন মাকে পুজো দেবো। মাকে পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছি, এক এক করে সবাই পুজো দিচ্ছে। তো আমাদেরও সময় চলে আসলো পুজো দেওয়ার জন্য। আর মাকে খুব সুন্দরভাবে মন শান্তি করে পুজো দিয়েছি। ভীষণ ভালো লেগেছে পুজো দিয়ে, সত্যি খুব কি বলবো, বুঝিয়ে বলতে পারবো না, মনটা শান্তি হয়ে গেছে মাকে পুজো দিয়ে। মাকে পুজো দেওয়ার পর এবার আমরা চলে যাচ্ছি পেছন দিকে, একটা গাছ আছে, বট গাছ। সেই গাছে সবাই মোমবাতি ধূপকাঠি মায়ের উদ্দেশ্যে দেয়। তো ওইখানে আমরাও সবাই মিলে মায়ের উদ্দেশ্যে মোমবাতি ধূপকাঠি জ্বালালাম, জ্বালিয়ে মাকে প্রণাম করলাম। এবার চলে আসলাম আমরা কঙ্কালীতলার পুকুর ঘাটে। এই পুকুরে নাকি 1 টাকার কয়েন দিয়ে নিজের মনের কামনা বললে সেই কামনা পূর্ণ হয়। তো আমরাও করে নিলাম। তারপর আমরা চলে গেলাম গঙ্গা আরতি দেখতে। এত বছর কঙ্কালীতলাতে এসছি, কোনোদিনই এই গঙ্গা আরতি দেখিনি। এবার নাকি নতুনই চালু হয়েছে এই গঙ্গা আরতি। আর এই গঙ্গা আরতি দেখতে ভীষণ ভালো লাগছিল। আর এখানে প্রচুর মানুষের ভিড় হয় এই গঙ্গা আরতি দেখার জন্য। তো আমরা এবার চলে আসলাম রিসর্টে। আমার ব্লগটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর হ্যাঁ, শেয়ার করতে কিন্তু ভুলো না। টাটা, বাই বাই, সবাই ভালো।